আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম রেখেছে বেনিয়ামিন, নবীর নামের দিকে নিসবত করেই। কেননা আমি বলেছি তাদের তোরাহ, তাদের তাওরাহ, তাদের ইনজিল এবং আমাদের কোরআন বর্ণনাগত পার্থক্য থাকতে পারে বিকৃতির কারণে, কিন্তু মূল জিনিসগুলো এক। ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব, আর ইসহাক হচ্ছে ইব্রাহিমের সন্তান। ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর সন্তানে ছিল 10 জন, প্রথম স্ত্রীর গর্ভে 10 জন সন্তান, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে 2 জন সন্তান, ইউসুফ আর বেনিয়ামিন। কোরআনে যেমন আদম এবং হাওয়ার ঘটনা বলা আছে, তোরা এবং ইনজিলে আদম এবং ইভ, তারা হাওয়ার নাম দিয়েছে ইংরেজিতে ইভ, আদম এবং ইভের ঘটনা বলা আছে। ঠিক যেমন আমরা ইব্রাহিমের ঘটনা, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা পড়ছি কোরআনে, একইভাবে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা তাওরা এবং ইনজিলে আছে। যেহেতু সবগুলোই আসমানি কিতাব এবং আসমানি দিন, এই জন্য কিছু হলেও মিল থাকবে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ কোরআনেও বলেছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, আমি যে কোরআন তোমাকে পাঠাচ্ছি, এই কোরআন তাওরাত এবং ইনজিলের সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। আমি যে ইনজিল পাঠিয়েছি, ইনজিল তাওরাতের সত্যায়নকারী। আমার পক্ষ থেকে পাঠানো প্রতিটা কিতাব আর এক কিতাবের সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। সত্যায়নটা এটাই যে আমি তাওরাতে যা বলেছি ইনজিলেও তাই বলেছি, ইনজিলে যা বলেছি কোরআনেও তাই বলেছি। তাওরাত এবং ইনজিল বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন বিকৃত হয়নি। সুতরাং তথ্যের পার্থক্য থাকতে পারে, কিন্তু ঘটনা একই। তো আমরা যেখানে ছিলাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা আপনারা জানেন, যে তিনি কুয়ার মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশর। আজকে যদি গুগল ম্যাপ অন করেন তাহলে দেখবেন যে ফিলিস্তিন এবং মিশর কানেক্টেড। ফিলিস্তিন থেকে মিশরে যেতে বিশাল মরুভূমি পড়ে, ওই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যখন মন্ত্রী হলেন, আমাদের টার্গেট হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা এবং আজকের ঘটনার সাথে কানেক্ট করা, এই জন্য লম্বা ইতিহাস আমরা বলছি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রী হলেন, তখন তিনি তার বাবাকে পুরো পরিবার সহ ফিলিস্তিন থেকে ডেকে পাঠালেন, আজকের জেরুজালেম থেকে ডেকে পাঠালেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম 70 জনের পরিবার নিয়ে মিশর গেলেন। এই বানু ইসরাইল প্রথম মিশরে আসলো। ক্ষমতা হারিয়ে বানু ইসরাইলের উপর ফেরাউন অত্যাচার শুরু করলো। 400 বছরের মাথায় আসলেন মুসা আলাইহিস সালাম, বানু ইসরাইলি। 400 বছর পর, ইউসুফের 400 বছর পরে আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছেন আর ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন। কোথায় ফিরে যাচ্ছেন? যেখান থেকে 400 বছর আগে তার আদি পিতা ইয়াকুব এসেছিলেন, ইউসুফ এসেছিলেন। কোথায় থেকে এসেছিলেন? জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে, মসজিদে আকসা থেকে, ওখানে যাচ্ছেন। এই জন্য ফেরাউন ডুবে যাওয়ার পরও মুসা আলাইহিস সালাম আর রিটার্ন ব্যাক মিশরে করেননি, কেননা মিশর তার ফাদার ল্যান্ড, আদি পিতার জমি নয়। তার আদি পিতার মাটি এবং জমি, বাপদাদার ভিটা হচ্ছে জেরুজালেম। কিন্তু যাওয়ার পথে যেতে পারলেন না কেন? তখন জেরুজালেমে বিশাল আমালেকা, বিশাল শক্তিশালী দেহের অধিকারী আমালেকা গোত্র সেখানে বসবাস করত। উনি তখন থাকতে লাগলেন কোথায়? সিনাই মরুভূমিতে। আজকের যে সিনাই মরুভূমি, এই মরুভূমিতে মুসা আলাইহিস সালাম ছিলেন বানু ইসরাইলদের নিয়ে। এই জন্যই কোনো খাবার ছিল না, এই জন্যই কোনো পানি ছিল না। যেহেতু কোনো পানি ছিল না, লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া যাবে না। যেখানে সুপেয় পানি পাওয়া যাবে সেখানে আছে আমালেকা গোত্র, ফিলিস্তিনে, জেরুজালেমে। আমরা আছি মরুভূমিতে। এই জন্যই তারা মুসা আলাইহিস সালামের কাছে চেয়েছিল যে আপনি আল্লাহকে বলেন পানি দিতে। তখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করেছিলেন, 12টা ঝর্ণাধারা তৈরি হয়েছিল। ইয়াকুবের 12 সন্তানের বংশধরের জন্য আল্লাহ 12টা ঝর্ণাধারা তৈরি করেছিলেন। খাবার ছিল না, খাবার চেয়েছিল আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া দিয়ে পাঠিয়েছিলেন, কেন? এটা ছিল মরুভূমি। ওই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন। আল্লাহ তাদেরকে আদেশ দিলেন জিহাদ করার জন্য, জেরুজালেম বিজয় করতে হবে, জিহাদ করো। আর তারা চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও, চোখের সামনে পাথর থেকে পানি বের হতে দেখেও, চোখের সামনে আসমান থেকে মান্না এবং সালোয়া পাওয়ার পরেও এই বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে বসলো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না, আমরা এখানে বসে থাকলাম। আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করে যেদিন বিজয় করবেন সেই দিন আমরা আসবো। এরকম নিমক হারাম কওম ছিল। কেন তারা এতটা নিমক হারাম হয়ে গেল? আরো বহু নিমক হারাম এদের এই পুরো ঘটনায়, বানু ইসরাইলের এই পুরো ঘটনায় আল্লাহ সূরা বাকারায় পবিত্র কোরআনে তুলে ধরেছে। কেন? এখান থেকে আমাদের শিক্ষা আছে।
বানু ইসরাইলদের স্বভাব চরিত্র আমাদের স্বভাব চরিত্র হয়ে যাবে। এখান থেকে আমাদের শিক্ষা আছে, এই জন্য আল্লাহ তুলে ধরেছে কোরআনে। সেটা আপনি কোথায় দেখবেন? আজকে আমাদের অবস্থা দেখলে বুঝবেন যে আমাদের অবস্থা তাদের মতোই। কিভাবে এরকম হয়েছে, কিভাবে এরকম হয়েছে, এটার উত্তর অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় এসেছে যে 400 বছর বানু ইসরাইল ফেরাউনের গোলাম ছিল। এই 400 বছরে বানু ইসরাইলের স্বভাব চরিত্র, তারা নবীর সন্তান হলেও তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। গোলামি মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয়, গোলামি মানুষের আত্মসম্মান নষ্ট করে দেয়, দাসত্ব মানুষের স্বাভাবিক চিন্তা শক্তি নষ্ট করে দেয়। ফলত ফেরাউনের গোলামি করতে 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 তারা এত নিচু, এত ছোট পর্যায়ে চলে গেছে, এত তাদের ব্রেন মস্তিষ্ক নিম্ন হয়ে গেছে যে তারা চোখের সামনে এত নেয়ামত দেখার পরও নবীকে বলছে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। আরো বহু তাদের নিমক হারামি আছে, কিছুক্ষণ পরে বলবো। আর আমাদের কোথায় সমস্যা তৈরি হয়েছে? সারা বিশ্বের সব মুসলিম দেশ 150 থেকে 200 বছর ইউরোপিয়ানদের ঔপনিবেশ ছিল। আপনারা যারা আজকে এখানে বসে আছেন, 1935-37 সালে শেরে বাংলা একে ফজলুল হকের যেই সরকার তৈরি হয়েছিল, উভয় বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার একমাত্র প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের যে সরকার তৈরি হয়েছিল, ওই সরকার জমিদারি প্রথা বিলুপ্ত না করলে আপনারা এই জমির দলিলও আপনাদের থাকতো না। কেন? এগুলো একটা জমির মালিক আপনারা ছিলেন না, সব ছিল জমিদারেরা মালিক। কি পরিমাণ গোলামি থাকলে, তথা 100 বছরও হয়নি আপনাদের এই জমিরগুলোর মালিক হওয়া, এই জমির কাগজপাতির মালিক হওয়া, যে জমিগুলো আপনারা আজকে ভোগ করতেছেন এই বাংলাদেশে, এই জমির মালিক হওয়া আপনাদের 100 বছরও হয়নি। তাহলে এই অঞ্চলের মানুষ 150-200 বছর ব্রিটিশদের গোলামি করেছে। এই রকমই সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশ ইউরোপিয়ানদের গোলামি করেছে। যা আমাদের ফিলিস্তিনের মা এবং বোনেরা, গাজার নারী পুরুষ শিশুরা অর্ধাহারে অনাহারে, বিনা বিদ্যুতে, বিনা ইন্টারনেটে, বিনা পানিতে, স্থল এবং আকাশ উভয় পথের উপর্যুপরি হামলায় এখন পর্যন্ত 10,000-এরও অধিক মুমিন মুমিনা এবং মুসলিম মুসলিমা নিহত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মার উপর এই কঠিন সময় থেকে আমাদের যে শিক্ষার বিষয় রয়েছে, যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিহাস থেকে নিতে বলেছেন, সেই শিক্ষা আমরা নিচ্ছি কিনা সেটাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমনভাবে কবুল করেছিলেন যে তার 2 সন্তানকে পৃথিবীর 2 পুরাতন মসজিদ, পৃথিবীর 2 আদি মসজিদ আবাদ করার জন্য নিয়োজিত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজস্ব বাড়ি ছিল ইরাকের ব্যাবিলন, কোরআনে বলা হয়েছে বাবিল, যেটা বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতি দূরে। ইরাক থেকে তিনি হিজরত করে চলে আসেন আজকের শাম। শাম বলতে শুধু বর্তমান সিরিয়া নয়, শাম বলতে বর্তমান জর্ডান, বর্তমান ইসরায়েল, বর্তমান ফিলিস্তিন, বর্তমান লেবানন, এগুলো বর্তমান আশেপাশের যে সমস্ত, এবং বর্তমান সিরিয়া, সবই শামের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন এবং হাদিসে যেখানে শাম শব্দ ব্যবহার হয়েছে সেখানে এই এলাকা এবং এই এরিয়া উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা হচ্ছে শাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একদল মানুষ চিরদিন হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আমরা তাদেরকে কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন শাম,
দারুল হিজরাহ লি ইব্রাহিম, ইব্রাহিম যেখানে হিজরত করে গেছিলেন সেই শামে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আকসা এবং তার আশেপাশের অঞ্চলে তোমরা সেই হকের উপর টিকে থাকা জামাতকে, হকের উপর টিকে থাকা গ্রুপকে, দলকে পাবে কোথায়? শামে, মসজিদে আকসার আশেপাশের অঞ্চলে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। আর সারার পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার দাদি হচ্ছে সারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার দাদি হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার দাদির চেহারা পেয়েছিলেন, এই জন্য তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এক সফরের ঘটনা আছে ফিলিস্তিন থেকে মিশর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ফিলিস্তিন থেকে মিশর গেছেন, তেমন ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন। জেরুজালেম, বাংলায় আমরা বলি জেরুজালেম, আরবিতে বলে দারুস সালাম, আর হিব্রুতে ইহুদিরা বলে ইউরুশলাম। আর ইহুদিদের সাথে আমাদের অনেক কিছুতে মিল আছে। হিংসার কারণে তারা আমাদের সহ্য করে না। আমরা যেমন বলি আসসালামু আলাইকুম, তারাও তেমন বলে শালোম। শনিবারের দিন সকালে উঠে বলবে সাবাত শালোম। শালোম মানেও শান্তি, আমরা যেটা আসসালামু আলাইকুম বলি এটা মানেও শান্তি। ইহুদিরা দিনে সালাত আদায় করে 3 ওয়াক্ত, তাদের মসজিদ আছে সিনাগগ, সেই মসজিদে গিয়ে তারা সালাত আদায় করে। আমরা সালাত আদায় করি 5 ওয়াক্ত। এরকম আরো বহু বিষয় আছে, তাদের সাথে মিল খুঁজে পাবেন, আমি বলবো বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে। তো আমরা যেখানে ছিলাম আর কি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর যাওয়ার পথে জালেম বাদশার হাতে যখন তার স্ত্রী অত্যাচারিত, নির্যাতিত হওয়া থেকে বেঁচে গেলেন আল্লাহর সহযোগিতায়, তখন তাকে উপহার হিসেবে প্রদান করা হলো হাজেরা। হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভে ইব্রাহিমের প্রথম সন্তান আসলো ইসমাইল। ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায়। আর পরবর্তীতে সারার গর্ভে জন্ম নিল ইসহাক। ইসহাককে রেখে দিলেন মসজিদে আকসা জেরুজালেমে। এটা ছিল আমাদের এই পয়েন্টের মূল আলোচনা, যে আল্লাহ ইব্রাহিমের 2 সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ 2টা মসজিদ, পৃথিবীর পুরাতনতম 2টা মসজিদ। কত পুরাতন! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস বিবাক্কা। পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করবে, এই জন্য পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা মক্কায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি হয়েছে? আল্লাহর নবী বললেন, আল মসজিদুল হারাম, মক্কার কাবা সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আমি বললাম, সুম্মা আইয়ু, তারপরে কোন মসজিদ তৈরি হয়েছে? তিনি বললেন, আল মসজিদ আল আকসা, মসজিদে আকসা তৈরি হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কাম বাইনাহুমা, কত বছরের ব্যবধান? আল্লাহর নবী বললেন, 40 আম, 40 বছরের ব্যবধান। তাহলে 40 বছরের ব্যবধানে নির্মিত হওয়া পৃথিবীর প্রথম 2টা পুরাতন মসজিদ আবাদ করছে কে? ইব্রাহিমের 2 সন্তান, ইব্রাহিমের প্রথম স্ত্রীর গর্ভে 2য় সন্তান। যেহেতু প্রথম সন্তান এসেছে 2য় স্ত্রীর গর্ভে, ইসহাক আবাদ করছে জেরুজালেমে আল মসজিদ আল আকসা, আর 2য় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান ইসমাইল আবাদ করবে মক্কার কাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, যিনি জেরুজালেম থেকে মক্কায় সফর করেছেন 5 বার, আনুমানিক 5 বার, ইতিহাসে পাওয়া যায় আরো কতবার করেছেন আল্লাহ ভালো জানে। 1500 কিলোমিটারের পথ পায়ে হেঁটে গেছেন। একবার স্ত্রী পুত্রকে রাখতে গেছেন, একবার কুরবানি করতে গেছেন, একবার গিয়ে ছেলেকে পাননি, স্ত্রীকে তালাক দিতে বলে এসেছেন, আর একবার গিয়ে ছেলেকে পাননি, স্ত্রীকে রাখতে বলে এসেছেন, আর একবার গিয়ে ছেলেকে সাথে করে নিয়ে কাবা তৈরি করেছেন। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা তৈরি করলো তখন।
তাহলে কত আগে আমরা জেরুজালেম এবং কাবার আলোচনা পাচ্ছি, আজ থেকে 5000 বছরেরও বেশি অতীতকালের কথা আমরা বর্ণনা করছি। সম্মানিত উপস্থিতি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, তার মধ্যে একজন ইউসুফ। এই সকল নাম ইংরেজিতে একই ব্যক্তি কিন্তু উচ্চারণ আলাদা। ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম, ইসহাককে তারা বলে আইজ্যাক, ইয়াকুবকে তারা বলে জ্যাকব, ইউসুফকে তারা বলে জোসেফ। যেমন আপনি যদি দেখেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, তাহলে ধরতে হবে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট জোসেফ দিয়ে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেই বুঝিয়েছে উচ্চারণের পার্থক্য। তথা পৃথিবীর এই 3টা ধর্মই, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম, আব্রাহামিক রিলিজিয়ন, 3টা ধর্মের মানুষই ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। এবং 3টা ধর্মই সেমেটিক রিলিজিয়ন। সেমেটিক মানে সাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 3 সন্তান নৌকায় উঠে ঈমান আনয়নের মাধ্যমে বেঁচে গেছিলেন তারা হচ্ছেন সাম, হাম, ইয়াফেস। আর একজন সন্তান নাফরমানি করে বন্যায় ডুবে গেছিল। তো এই 3 সন্তানের মাধ্যমে আল্লাহ পৃথিবী আবাদ রেখেছেন, নূহের 3 সন্তানের মাধ্যমে। সামের পরবর্তী বংশধরদেরকে বলা হয় সেমেটিক তথা এশিয়ান। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আরব, আফগানিস্তান, এই এশিয়ার অঞ্চলের মানুষ হচ্ছে সামের সন্তান। এই কালার যাদের, মেটে এবং শ্যামলা কালার যাদের, সাদা হলেও মেটে এবং শ্যামলার প্রভাব থাকে, এই কালার যাদের, তারা সামের সন্তান। আফ্রিকান যারা কালো তারা হচ্ছে হামের সন্তান। আর ইউরোপ এবং আমেরিকার যারা ধবধবে সাদা, হলদে, তারা হচ্ছে ইয়াফেসের সন্তান। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব সামের বংশে পাঠিয়েছেন। তথা ইব্রাহিমও সামের বংশে, আর ইব্রাহিমের পরবর্তী আর যত নবী তারা তো সব ইব্রাহিমের বংশে। সুতরাং সবই সেমেটিক রিলিজিয়ন। এটা কি জন্য বললাম? এই তথ্যটা আপনাকে এই জন্য দিলাম, আজকের যারা ইসরায়েলে বসবাস করছে তারা যদি বলে যে আমরা ওই বানু ইসরাইল যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে, থাকতে পারে 2-1 তাদের মধ্যে, আল্লাহ আলাম, কিন্তু তারা যে এই দাবিতে মিথ্যুক তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গায়ের রং। কেননা ইব্রাহিম হচ্ছে সামের সন্তান, সেমেটিক, আরবের মানুষ, ইরাকের মানুষ, এশিয়ার মানুষ। তার পরবর্তীতে আর যত নবী এসেছে সব হচ্ছে এশিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কালারের, এই রঙের, এই বর্ণের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এই কালারের, এই রঙের, এই বর্ণের। ইসহাক, ইয়াকুব, ইউসুফ এই কালারের, এই রঙের, এই বর্ণের। এখন ইউরোপ এবং আমেরিকা থেকে সম্পূর্ণ ধবধবে সাদা হলদে চেহারা নিয়ে এসে কেউ যদি বলে যে আমি ইসহাকের বংশধর, আমি ইব্রাহিমের বংশধর, এটা মিথ্যা। কেননা গায়ের কালার এবং গায়ের রঙে মিলতে হবে। তোমরা যেই নবীর অনুসরণের দাবি করছো, মুসা, ঈসা, তারা সব সেমেটিক, সবাই হচ্ছে ইব্রাহিমের সন্তান, সামের সন্তান। আমার নবীর চেহারা আর ইব্রাহিম আর ইসহাকের চেহারা একই রকম। আমার নবীর চেহারা আর মুসা এবং ঈসার চেহারা একই রকম, মানে গায়ের রঙে। তারা কেউ না আফ্রিকান কালো, না ইউরোপ এবং আমেরিকার ধবধবে সাদা, তারা হচ্ছে এশিয়ান। তো এখন যারা ইসরায়েলে বসবাস করতেছে তারা বেশিরভাগ ইউরোপ এবং আমেরিকা থেকে ওই চেহারা, ওই কালার নিয়ে এসে তারা দাবি করতেছে যে আমরা হচ্ছি ইব্রাহিম বা ইসহাকের বংশধর। এই জন্য কালার প্রমাণ করে যে তারা তাদের দাবিতে মিথ্যুক। আরো অনেক ঐতিহাসিক কারণ আছে এই দাবিতে মিথ্যুক হওয়ার, যেটা আজকে আমরা আলোচনা করছি না। কিন্তু আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই 3টা ধর্মই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার দাবিদার। এবং এই 3টা রিলিজিয়নের মধ্যে বানু ইসরাইল যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় ব্যাপকভাবে আলোচনা করেছে, যে বানু ইসরাইলের বিস্তারিত তাফসির আমি আমার দেশব্যাপী মসজিদ ভিত্তিক দাওয়াতি সফরে মোটামুটি সূরা বাকারা থেকে কমপ্লিট করেছি, যেটা আল ইতিসাম টিভিতে আপনারা দেখতে পারেন, বানু ইসরাইলের তাফসির।
তো এই বানু ইসরাইল তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বলে আমরা আজকের বিশ্বে যা ঘটতেছে সেখানে চলে আসব।